তুমি নিজের মধ্যে তাকাইয়া কেন গবেষণা করো না? এজন্যই তো আল্লাহর প্রিয় বান্দা যারা তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। তুমি আমার আল্লাহকে চিনো না কেন? তুমি তোমাকে চিনো না। তুমি কে? তুমি কোথায় ছিলে? চিন্তা করো। তুমি আমি এমন একটা দুর্বল ছিলাম, জমিনে যেদিন আসছি কোনদিন মা বলে ডাক দিতে পারি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই। তোমার আমার এতটাই দুর্বলতা যে দাঁড়াতেও পারি না, পেটের ভেতরে ক্ষুধা, বলতে পারি না আম্মু খানা দাও। ঘুমের প্রয়োজন, বলতে পারি না শীত লাগে কাঁথা দাও, গরম লাগে পাখা দাও। তোমার আমার জীবনের প্রথম পুঁজি ছিল শুধু কান্না আর কান্না আর কান্না। এই কান্না দিয়ে সব আশা পূরণ করেছে রে বাবা। কান্না দিয়ে কি চাও? বাবাও বুঝে না, শুধু মা বুঝেন। বাবা একা বাচ্চা কাঁদে কেন? মনে হয় ক্ষুধা লাগছে। আম্মা জান বলে না, ক্ষুধার কান্না না, মাত্র 5 মিনিট আগে খাওয়াইছি। এখন কেন সন্তান কান্না করে? বলে এখন কান্না করে ঘুমাবে, ঘুমের আগে বাচ্চাদের কান্না আছে। বাচ্চার কান্নায় কখন কি চায়? আল্লাহ মায়ের ভেতরে একটা চুম্বক লাগায় দিছে, মা সারা কেউ বুঝে না, বাবাও বুঝে না। তোমার আমার জীবনের প্রথম পুঁজি হলো কান্না। ওই কান্নাটা ধরে যদি রাখতে পারো, মা বাবার থেকে 99 গুণ মায়া মোহাব্বত আমার আল্লাহর বেশি। মায়ের কাছে যদি শুধু কান্না দিয়ে জীবনের সব আশা পূরণ করতে পারো, আমার মালিকের দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর যদি বলো আল্লাহ মাফ করে দাও, বলা লাগবে না টাকা লাগবে, এইটা লাগবে, আল্লাহ কয় শুধু সারেন্ডার হ, আমি তোর জীবনের প্রয়োজন বলার আগে মিটাই দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। হাজারো লাখো মানুষ হইছে ওয়াজে, ফজরে মসজিদ খালি, কি লাভ হবে? আদিকের এই চাপাবাজি করলে সারা জীবনের বয়ান এক পাতায় যদি ওজন করো, ফজরের 2 রাকাত সুন্নতের সমতুল্য হবে না। রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বুঝ ঠিক করার জন্যই সব। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ আমি আপনাকে বয়ান করি টুপির জন্য, দাড়ির জন্য, নামাজের জন্য, পর্দার জন্য, হালালের জন্য। কেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি না পরলে লজ্জা লাগে। আপনি কেমন মুসলমান যে টুপি পরতে গেলে লজ্জা লাগে? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, বাবা তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? একমাত্র কারণ হলো বুঝের অভাব। সহি বুঝ এখন অন্তরে আসে নাই।
আর বুশটা তৈরি করার জন্য একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। কিয়ামত পর্যন্ত বয়ান যদি চলে আর ওই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে না আসে, আল্লাহর জাতের কসম কোনদিনই মানুষ দ্বীনের পথে চলবে না। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল যদি বয়ান করে ওর কপালে কালেমা আসবে না। দলিল, যেই রহমতের নবীকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রহমতের নবীকে একবার আর একদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় বেঈমান কপাল পোড়ার নাম জানেননি কি নাম? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীর সামনে এসে চেহারা মোবারক দেখে তরবারি ফালায় বলে, রহমতের নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। রহমতের নবী বলে হাতটা দাও। যুবকের হাত ধরে নবী একটা নজর দিলেন। রহমতের নবীর রহমতি নজর লাগা মাত্র কলবের মধ্যে পাওয়ার বেড়ে গেল। তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহর পাশে। ধমক দিয়া কয়ে, রে আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, মুহাম্মদের প্রয়োজন নাই, যদি কোনো সাহস থাকে ওমরের তরবারির সামনে দাঁড়া, আমার তরবারি তোমাকে ফয়সালা করার জন্য যথেষ্ট। দেখছেন নি কারবার? তরবারি নিয়ে দৌড়াচ্ছে, নবীকে জবাই করবে, আর সে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। কপাল যদি পুড়িয়া যায়, রসুলের বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে, রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সহিহ বুঝ দান করেন। ভাই, যতই বাহাদুরি করি, আজকে আমি বক্তা বক্তা ভাব, আপনি খুব ক্ষমতার ভাব, টাকার ভাব, সাদা কাফনে যেদিন ঢুকবো সেদিন সব ভাব শেষ। নাকি কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, টাকাওয়ালার লাশ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে শেখা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের জবাব দিতে হবে, পালানোর কোনো সুযোগ নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কোন বক্তা হেদায়েতের মালিক? এই জন্য আমি বললাম এত বয়ান ফলাফল জিরো কেন? বুঝের অভাব। বুঝ আসে না কেন? তাকওয়ার অভাব। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সবার হিসাব দিতে হবে। এই প্রোগ্রামের প্রচারণা বহুদিন ধরে চলে। অনেকে নিয়ত করছিল আসবে, কিন্তু আসতে পারে নাই, কপাল বড় খারাপ। হ্যাঁ, যদি জরুরি কোনো কারণে আসতে নাও পারে, রহমতের নবীর হাদিস মতে নিয়ত ভালো থাকলে না আসলেও সওয়াব পেয়ে যাবে। আর একদল আল্লাহর বান্দারা আসছেন, কিন্তু অনেকে বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয়, গল্প করে। আর একদল এখানে ঢুকছেন, এই প্যান্ডেলের এত দাম, রহমতের নবী বলেন বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল। এই বরকতি মজলিসে বসা সবার দ্বারা সম্ভব না, কারণ এমন একটা মজলিস, দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এমনি বসাইয়া বলে সবাইরে ৫,০০০ করে টাকা দিব, রাত্র ৩টা পর্যন্ত এখানে বসবা, এক নাম্বার কথা হলো এই জান্নাতি মানুষগুলো পাইতো না, হয়তো কিছু গাঞ্জাখোর পাবে, কারণ ৫,০০০ টাকায় ৫ দিনের গাঞ্জা। এই জান্নাতি মানুষ আসবে না। আর সেই মানুষগুলোকে আনার জন্য কতটা মেহনত, বিশাল বড় সমাবেশ করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, আসা যাওয়ার গাড়ি ভাড়া ফিরি, বসার জন্য ভিআইপি অবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, না দিলে চেয়ারের বাড়ি, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ, কত কিছু। কিন্তু এই ময়দানটা এত মানুষগুলো নিয়ে আসছে, কারো ভাড়া দিছেনি, দিবেনি, নাস্তারও কোনো প্রেশারই নাই, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই, জমিনের মধ্যে এমন দুর্বল বিছানা আর কোথাও নাই। কোন বিয়ার অনুষ্ঠানে যদি এরকম বিছানা দেয়, কেউ বিবাহের অনুষ্ঠানে বসবে না। কিন্তু এখানে বসার পরে ময়লা বিছানায় বসিয়াও মনে কষ্ট নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, সব একাকার হয়ে বসছে। আল্লাহ কয় ফেরেশতা দেখে বড় ভালো লাগছে, এদের ঘোষণা দিয়া দাও, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিলউলুমি ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। থাকবেন নি কিছুক্ষণ? না, আবার তারিখ দেওয়া আছে 12টার মধ্যে হাজির হইতে হবে মিস কলে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন। একটা কিসসা শুনাই, কি দুই একটা কিসসা না কইলে আমার নামটা আর জিন্দা থাকে। দুই একটা কিসসা শোনার লাগে না? তবে শুনে রাখো, হ্যাঁ, আল্লাহর জন্য হয়ে যাও, দেখবা জীবন ধন্য। তুমি ডাক্তার হও, পৃথিবীর মধ্যে তোমার নাম উঠে যাবে। তোমাকে আলেম হইতে কে বলে, হুজুর হইতে কে বলে,
সবাই বলে, অন্তত আমি বলি না। বাংলাদেশে আমার মতো নাম্বার দ্বিতীয় কোন বক্তা এরকম বলে না যে আমি হুজুর বানাইতে আসি নাই। আমি যুবকদের পক্ষে যেই পরিমাণ কঠোর কথা বলি, পক্ষে দ্বিতীয় বক্তার কোন বয়ান আমার নজরে আসে নাই জীবন। আমি স্কুলে পড়ার জন্য খুব জোর তাকিদ দিই, স্কুল ছাড়বি না, ওয়াদা কর, কলেজ ছাড়বি না। কে বলবে এই কথা? আমি হুজুর বানাতে আসি না, সত্যি। আমি একবারও বলবো না তুমি হুজুর হও, বলিনি, বলবো টুপি পরো, একবার বলবো তুমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। অথচ আমি ওই লাইনেরই মানুষ। আমি শুধু পীরের মুরিদ না, পীরের কঠোর মুরিদ। যারা পীর মুরিদের বিরোধিতা করে আমি তাদেরকে কসম খাইয়া বলি তারা ভণ্ড। শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবক আল্লাহর খুব প্রিয় গোলাম হয়ে গেছে, বুঝ ঠিক হয়ে গেছে। দুনিয়ার লাইনের এক যুবক, জীবনে মাদ্রাসায় পড়েন, কিন্তু আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ওই পাওয়ার লেগেছে তো অন্তরের পরিবর্তন শুরু হয়ে গেছে। আরে ভাই, এটা গাঞ্জাখোরের নজরেও পাওয়ার আছে, আল্লাহর প্রিয় বান্দাদের নজরে পাওয়ার থাকবে না কেন? আপনারা দেখেন না মাঝে মাঝে আপনাদের এলাকায় ধানের জমিন, কদু গাছের জমিন, খেতে জুতা টানায়, জুতা টানায়নি না? কেন? এটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুগুলো বড় হবে, পোকা হবে না, এই জন্য টানায়। কি জন্য টানায়? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর কার? পীর সাহেব, কোন হুজুরের? এলাকার সব থেকে গাঞ্জাখোর বেআমলওয়ালা ওর নজরে মারাত্মক রিঅ্যাকশন। একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাম নজর দিছে তো অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কার কোন রোগ নাই, মুরব্বীরা কার বদনজর লাগছে, তাড়াতাড়ি পানি লাও, পানি পরা নাও, তেল পরা নাও, ঔষধে হবে না। এটা গাঞ্জাখোর বদনজর দিছে। গাভীর দুধ হয় 13 কেজি, এত দুধ গাভী, পরের দিন থেকে 3 কেজি ঢেইনাও বের করা যায় না, বদনজর লেগে গেছে। এটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করেনওয়ালা, আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? আল্লাহওয়ালার নজর লাগছে তো যুবকের কলবের মধ্যে পাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে। এতদিন নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগে। কি যুবক বাবা, আমি কিন্তু খুব খেয়াল করি। আমি বলি নাই তুমি টুপি দাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ, ছাড়িও না স্কুল, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, পড়ো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, শেষ বেলা বলবো দাবিটা কি? স্কুলে পড়ো, ডাক্তার হও। আমি কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও। তবে একটা দাবি আমার থাকবে, ছোট্ট এক দাবি, আল্লাহ কবুল করেন শেষ সময় সেটা বলবেন। যুবক, পরিবর্তন এসে গেছে, আল্লাহর ওলির নেক নজর লাগছে তো এখন নামাজ। নামাজ তো নামাজি, কেমন নামাজ? আজান হওয়া মাত্র আল্লাহর বান্দা মসজিদে আজানের আগেই হাজির হয়ে যায়। এক বেলার নামাজ, ওই বান্দার কোনো কাজা হয় না, কাজা হবে দূরের কথা, তাকবীরে উলাও তার ছুটে না। আল্লাহর বান্দা যুবক এতটাই ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় ইবাদতে মগ্ন হয়ে গেছে। যুবক একদিন চিন্তা করে, আমি নামাজ পড়ি ঠিক, তবে আমি নামাজের পরে বাহির হইলি তো আমার একটু চোখের গুনাহ শুরু হয়ে যায়, বেগানার নজর লাগে, মানুষের পেরেশানি,
এখান থেকে আমি বের হইয়া ভালো একটা নিরিবিলি জায়গা যদি পাইতাম, ওই জায়গায় গিয়া আমি আল্লাহর ইবাদতে শুধু দিন রাত কাটাইতাম। খানারও চিন্তা নাই, ঘুমানোরও চিন্তা নাই। ঘরের ভেতরে তার মা, বৃদ্ধা মা, আর কোন মহিলা নাই। ওই যুবক ভাবতেছে কোথায় যাইয়া নিরিবিলি আমি আল্লাহকে ডাকবো, কোলাহল মুক্ত হয়ে যাব। আমার যেন চোখের গুনাহ না হয়, আমার যেন জবানের কোনো গুনাহ না হয়। আমরা তো নামাজ পড়ি, বয়ান করি, কিন্তু প্যান্ডেল থেকে বের হইলেই তো গুনাহ শুরু হয়ে যাবে। জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ। ওই যুবক ভাবতে 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 হঠাৎ অন্তরের মধ্যে একটা জবাব এসে গেছে। বাড়ির দূরে একটি পাহাড় আছে, জঙ্গল। ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আমি আল্লাহর ইবাদতে কাটাবো, আর বাড়ি ঘরের চিন্তাও করব না। মানুষ একটা কাজে যখন ধ্যান দিয়ে করে, তখন খানা দানার ফিকির থাকে না। ঠিক আল্লাহর মুহাব্বতের বান্দারা যখন ইবাদতে মশগুল হয়ে যায়, তখন আর দুনিয়ার লাইনে কানেকশন থাকে না, খানা দানার ফিকির থাকে না। কেমন যেন ইবাদত করলি তার পেটের ক্ষুধা নিবারণ হয় না। ওই আল্লাহর বান্দা যুবক পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করার নিয়ত করে মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়, জঙ্গলে। বৃদ্ধা মা, ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহর মুহাব্বত অন্তরে গালে হয়ে গেছে। ও আমার কলিজার যুবক, এই জন্যই তো বলেছি তোমার হুজুর হওয়ার দরকার নাই। কারণ আমার দেশে হুজুরের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, মাদ্রাসায় ছাত্রেরও অভাব নাই, মাওলানারও অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। তুমি একজন ডাক্তার হও, তবে আমার ছোট দাবি, তুমি কোনদিন বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? বেয়াদব না হওয়ার ব্যাখ্যা 3 জায়গায়। তুমি বেয়াদবি করবা না তো তোমার কপাল পুড়ে যাবে, মরার আগেই পুড়ে যাবে। জানি না তুমি দেখছো কিনা যুবক, আমি রাস্তায় চলি, মাঝে মাঝে দেখছি অনেক পাগল যুবক, পাগল ল্যাংকা, কিন্তু ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। দেখছো নি এরকম যুবক? ভাবলাম, আরে পাগলরা কি আবার ইংলিশের উপরে কোচিং করলো? না, কখনো সে ইংলিশ শিখে নাই, বরং ভালো স্কুল বা মাদ্রাসার ছাত্র ছিল। বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছি। পাগল হইতে কি কোনো মেডিসিন লাগে? ব্রেনের একটা তার শেষ হয়ে গেলি তো সে ওর পাগল। আর তার মা ঠিক আছে, সব আউলে নেই, খালি একটু মদ পান কইরা এর মাথা নষ্ট। বউরে মা কয়, এই মদ পান করে কেউ জিকির করছে? হ্যাঁ, আমি বলি তো বাংলাদেশে, সারা দুনিয়ার লাইনে যত বড় ভিআইপি, তত বড় মদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি, সে তত বড় সুদখোর। বড় সুদখোর না হইলে ভিআইপি হয় না, বড় মদের বোতল না খাইলে ভিআইপি হয় না। আর এগো হাতে যদি দাও ধর্মের চাবি, কি উপায়? শিয়ালের হাতে যদি মুরগি দেয় আমানত, শিয়াল পন্ডিত 3 দিন পরে নিমু, শিয়াল কয় মা ফসাই দোয়াও চাই, 1 সেকেন্ডের জন্য আর দেওয়া হবে না, জিন্দা কেন মরাও না, এটা পেটের ভিতরে কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর হারামখোরের হাতে রাখলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি রাখছে কে? জিবরাইল। কথা বল না, কে রাখছে? আমরা কইতে কষ্ট লাগে না?
ভোটের আগের রাত্রে টাকা নিয়ে পায়খানা খাইছো, তো কষ্ট লাগে নাই? চেয়ারম্যানকে আমার ভোট দিস হাদিয়া ভাড়াইস, চেয়ারম্যান ভোর রাত্রে হাদিয়া দেওয়া লাগে না জানে না, দিতে দিতে শেষ। তবে আর কি করবো, বাড়ি ব্যাস, বাড়ি ব্যাস না আমার উপায় কি? বুদ্ধি নেই। আমগো চেয়ারে যখন বসবা তখন আমগোটা খাইবে, চেয়ারম্যানকে বুদ্ধি তো জীবনে কেউ দেয় না। ব্যাস বাড়ি সব দিয়া চেয়ারে বেয়ে সব খাইতেছে, জনগণের দা খায়। তাহলে চেয়ারম্যান আগে খাইলো হারাম না জনগণ খাইলো আগে? ভালো করে মনে রাখিও, জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। চেয়ারম্যানকে গালি দাও কেন? চেয়ারম্যান থেকে তো হারাম আগে তুমি খেয়েছো। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, সরকারি বেসরকারি চাকরি করে জানা থাকলে আমাকে অল্প টাইমে জবাব দেন, কয় ঘন্টা ডিউটি বলে? বেতন কত? নিম্নে 20,000। ধন্যবাদ। শুধু 20,000 টেবিলের তলে কত মুক্তা টুকটা তো পড়ে আছে, ওর বাপ মা থুয়ে গেছে, খালায় থুয়ে গেছে, ওটি খাইব? ওটি যেমনে হেমনে যায়। যেই গাছ তাড়াতাড়ি বড় হয় সেই গাছ তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। যারা রাতারাতি টাকা পয়সাওয়ালা হয়ে যায়, হারাম ছাড়া কেউ রাতারাতি বড় লোক হতে পারে না। আর ওই পথে এগুলো চলে যাবে। ফট করে মাইয়ার কিডনি নষ্ট, 1 কোটি নেই। কি আল্লাহর কৌশলের সামনে কেউ টিকতে পারে? ওই আল্লাহর বান্দা যুবক, আচ্ছা আপনাকে মনে হয় ক্ষুধা লাগছে বেশি? তুমি কথা লাগছে তো হালকা পাতলা, তবে যেই ক্ষুধা, এই কি চানাচুর খাইলে কমবে? বাদাম খাইলে কমবে? ওয়াজের প্যান্ডেলে এগুলি তো আদব না। 2 ঘন্টা না খাইলে মরে যাবে। ওয়াজের প্যান্ডেলে এগুলো কেন? এটা বেচা কেনার মজলিস নাকি মিয়া? ওই যে বলছিলাম শুরুতে, থানায় আসামি নিয়ে বিদায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে, মানুষ হাউমাউ করে কাঁদে। ওরে মারবো কে? এটা তো সেই প্যান্ডেল, তামাশা কেন? 2-1 ঘন্টা না খাইলে কি হবে? এখানে পান, এখানে চা, কেউ আবার গেছে বিড়ি টানতেছে, টাইনে বিনা বাড়াই, তো পুরান ওয়াজই চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর বান্দা যুবক সিদ্ধান্ত নিয়েছে,
আমি নির্জন জায়গা পাহাড়ের চূড়া ছাড়া দেখি না। রহমতের নবী ঘটনার বিবরণ দিয়েছে। ওই যুবক পাহাড়ের চূড়ায় যাইয়া ইবাদতের জন্য ছোট একটা জায়গা নির্দিষ্ট করে ওখানে শুধু ইবাদতে কাটায়। একদিন, দুদিন, 3 দিন সিদ্ধান্ত নিল এতই মজা, কোনদিন এই পাহাড়ের চূড়া ছেড়ে আর বের হবে না, কোথাও যাবে না। ঘরের মধ্যে বৃদ্ধা মা, আর কেউ নাই। ওই যুবক ইবাদতের মজা পেয়েছে। ও আল্লাহর বান্দা, ইবাদতের মধ্যে একটা আলাদা মজা আছে, এই মজা যে না পায় সে বুঝবে না। কুমিল্লার রসমালাই যে না খাবে তাকে বয়ান করে বোঝানো যাবে না। সেজদার মধ্যে যে কি মজা, যে সেজদা না দেয় তারে বোঝানো যায় না। যুবক ইবাদত করে মজা পেয়ে গেছে, পাহাড়ের চূড়ায় ইবাদত করে, বাড়ি ঘরেরও কোনো খেয়াল নাই, অতি আবেগে ইবাদত গুজার হয়ে গেল। এদিকে ঘরের মধ্যে বৃদ্ধা মা পাগলনির মতো হয়ে গেছে, আমার সন্তান আমার কাছে আসে না, ইবাদতের জন্য পাহাড়ে গেল, আমি মা কেমন যেন একটু পাগলনির মতো হয়ে গেলাম। সন্তানের চেহারাটা যদি দেখতে না পাই, আমি মায়ের কলিজাটা শান্ত করতে পারি না। একটা মা সন্তানের জন্য এতটা মায়া অন্তরে জমা নিয়ে চলে, দিন নাই রাত নাই মা একটা সন্তানের জন্য পেরেশানি হয়ে যায়। ঘর থেকে যখন বের হয়, আমি তো এখন বড়, আমার সংসার আছে, আমার স্ত্রী পরিবার আছে, আমি তো এখন বাংলাদেশে চলতে কোনো টেনশন লাগে না। এরপর মা ডেলি টেলিফোন করে, বাবা কোথায় আছো, খানা কখন খাইছো, কখন ঘুমাইছো, বাসায় গেছো নি, গোসল করছো নি, দেখছেন নি। এর নাম মা। এর নাম কি? সন্তান বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে সন্তান এখনো শিশুর মতো। আমার এত সম্মান, কিন্তু মা যতই মানুষ আমারে বড় মনে করে, মায়ের কাছে আমি শিশুর মতো, আপনিও শিশুর মতো। ঘর থেকে বের হইয়া গেলে না আসা পর্যন্ত মায়ের অন্তরে স্থির থাকে না। অন্তরের মধ্যে একটা পাগলের মতো হাউ মাউ একটা আগুন জ্বলে, কখন বাবা আসবে। যুবকেরা তো পাগল, ঘর থেকে কেমনে বের হবে? ঘুমের তো উঠে নামাজ রোজা তো নাই, সারা রাত মোবাইলের ডিউটি করছে। 10টায় উঠে, আম্মু একটু গৌরীপুর যাবো। কেন? কয় আমার এক বন্ধুর সাথে মোলাকাত। আর ওদিকে তো মরণের আর এক ফাঁদ হাতের মধ্যে আছে, বাইক। যুবকদের মরণ নতুন ফাঁদের নাম বাইক। কি কও তোমরা এটারে? কি কও এটার নাম কি? বাইক। বাইক না? আমার কাছে খুব কষ্ট লাগে, বাঁচতে চাও বেশি দিন, কিন্তু যেই মেশিন লইয়া ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন। মোবাইলে হায়াত কমায়, অথচ বাঁচতে চাও বেশি, করো যে আকাম, মানে তাড়াতাড়ি মরা। বাসায় যেয়ে গুগলে সার্চ দিও, টাচ মোবাইল দেখলে কি কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, ডিটেলস ওখানে লেখা আছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে। বাইক লয়ে দৌড়, আর বাইক এমন এক মরণ ফাঁদ, এটার উপরে উঠলেই খালি আগুন বাইরা শরীরতে। কি এর শীত? চাদর নতুন ফালায়, কোনো শীত নাই, দৌড়। বাইকের উপরে বইলেই খালি পাওয়ার বাড়ে। পুরো বিশ্ব রোডের আব্বার বানানো মনে হয় দৌড়। কেমনে কেমনে সাপের মতো ভাঁজ দেয়, কি মনে হয় আসমান থেকে নতুন। এরপর যদি পিছনে কোনো আবার বিপরীত পাশ থাকে তো আরো গরম। মা কয় আসবি কখন? 1 ঘন্টা, গরিপুর থেকে চলে আসবো। মা তো কাজ করতেছে, কান সজাগ আছে, আমার সন্তান গরিব দিকে তাকায় 1 ঘন্টার মধ্যে চলে আসবে।
1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টার সময় মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মা মোবাইলটা নিয়ে টেলিফোন করে, বাবার কাছে কেউ ধরে না। দীর্ঘ টাইম মোবাইল করার পরে হঠাৎ কে যেন রিসিভ করে বলে, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। ওর বাবা নাই, কাছে বাবার কাছে দাও। বাবা মোবাইলটা কানে লাগায় কয়, কে তুমি? বলে তুমি কে? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি গাজীপুরের থেকে ভিতরে এখানে। তাড়াতাড়ি চলে আসে গরিপুর বাজারে, সন্তানের লাশটা নিয়ে যাও। বাইক রাস্তার এক পার্শ্বে পড়ে আছে, লাশ আর এক পার্শ্বে, মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাও। বানায় বললাম। ইদানিং কালে যত মরণের খবর, অধিকাংশ সুস্থ মানুষ আর যুবকের লাশ বেশি। আর বাইক তাড়াতাড়ি মরার এক বুদ্ধি, আর অ্যাক্সিডেন্ট হইলেও তো মারাত্মক কঠিন অ্যাক্সিডেন্ট, বাঁচার উপায় থাকে না।